আইসে অন কি করন যাব, প্রস্রাবে দোষে রাস্তার মাঝখানে ছাড়িয়ে দিছি, অন আর কি করন যাব, কিচ্ছু করার নাই। পেট ফুলে গেছে, গা প্রস্রাব করতে হইব, এনে তো কোনো বাথরুম নাই, কোনো কিছু নাই, তাহলে রাস্তার মধ্যে প্রস্রাব করতে হইব। প্রস্তাব পায়খানা আইন মানবো কিভাবে? ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, কোটি মানুষের পদচারণায় মুখর ঢাকা। তবে হঠাৎ পথে চলতে গিয়ে যখন টয়লেট প্রয়োজন হয়, তখন প্রশ্নটা থেকে যায়, যাব কোথায়? ঢাকায় বসবাস প্রায় 2,50,00,000 মানুষ। প্রতিদিন রাস্তায় নামে আরও 50 লাখ। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য চালু গণশৌচাগার আছে মাত্র 122টি, মানে গড়ে প্রতি 75,000 মানুষের জন্য একটি। তথ্য বলছে ঢাকা উত্তর সিটির 67টি শৌচাগারের মধ্যে ব্যবহৃত হয় 64টি, আর দক্ষিণ সিটির 91টির মধ্যে 58টির। অন্যগুলো হয় অকার্যকর, নয়তো একেবারেই বন্ধ। বহুল এলাকাগুলোতে গণশৌচাগার সংখ্যা অত্যন্ত সীমিত। যেখানে আছে সেখানেও অনেক সময় নেই পানি, টিস্যু অথবা নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারীরা। শৌচাগার না থাকায় অনেকেই পানি না খেয়ে বের হন, দীর্ঘক্ষণ প্রয়োজন চেপে রাখেন, আর পরে ভোগেন ইউরিনারি ইনফেকশন কিংবা কিডনি জটিলতায়। নারীদের জন্য আমার দৃষ্টিতে মনে হয় অনেক কষ্টকর হয়। আমরা তো অনেক জায়গায় যাইতে পারি বা খোলা জায়গায় বসে ছাড়তে পারি, কিন্তু মেয়ে মানুষেরা তো তা পারে না। তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। পুরুষরাও এর বাইরে নন। আমি এখানে সকাল 8টা থেকে রাত্রে 10টা-11টা পর্যন্ত থাকি। তো এর মধ্যে আমি ডায়াবেটিসের রোগী, আমার খুব প্রস্রাব। তো আমি দেখা গেছে যে দোকান ফালায় থেকে মাঝে মধ্যে আপনার ওই আয়ুর্বেদিক হসপিটালে যাই, নয়তো কৃষি ব্যাংকের টয়লেটে যাই। তো যেতে যেতে তো আমার প্রস্রাব প্রায় আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তো দিশামোড়া না পেয়ে দেখা গেছে যে আমি আপনার এই রাস্তার পাশে এখানে যেখানে ফাঁক পাই সেখানে বসে পড়ি। তো এতে জনগণের খুব কষ্ট হয় এবং জনগণ আমার খুব মাঝে মধ্যে মন্দ ছন্দ বলে। এখন আমি বয়স্ক মানুষ, কী করার আছে, সর্বলজ্জা ভেঙে আমি দেখা গেছে যে আমার প্রস্রাব আমি সেরে নিই। কারণ করে পাওয়া যায় না, মফিক বলতে দেরি হয়, তো প্রস্রাব পায় না, ধরে রাস্তায় করতে হইব। মাঝে 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 যে কষ্ট করে তা লাগে, কিছু করে নাই তো রাস্তা মাঝে নাই, আমি কষ্ট করে তা লাগে, মানে আটকে রাখে আর কি করবো, বাধ্য আটকে রাখতে হয়। টয়লেটে চাপ দেয়, তাহলে তো গাড়ি দর ফালায়, বাসে যেতে পারি না, অনেক কষ্ট করে রাখতে হয় মামা। মানে আমরা ড্রাইভার, রাস্তায় দেখা গেছে গাড়ি রাখা কোনো জায়গায় যাওয়া যায় না, ঠিক আছে? তো মামা যখন আমাদের প্রস্রাব বা পায়খানায় চাপ দেয়, তখন খুব অতিরিক্ত আর কি কষ্ট হয়। তো রাস্তার আশেপাশে তো কোনো টয়লেট নাই, একমাত্র যেটা আছে পাম্পে, মাঝে মধ্যে পাম্পেও সিরিয়াল থাকে। তো দেখা গেছে আপনার গাড়ি তো রোডে রাখা ছাওয়া সম্ভব না, রাস্তাঘাট জানতে হয়, কোনো জায়গায় সেভ করার মতো কোনো কায়দা নাই। প্রস্রাবের জায়গা বলা যায়, প্রস্রাবের জায়গা কোনো সেভের কোনো কায়দা নাই। অনেক সময় মানুষের সামনেই প্রস্রাব করতে হয়, লজ্জা শরম সবকিছু হারাইয়া দেয়। তবে কিছু আশার উদাহরণও আছে। ফার্মগেট কিংবা পান্থপথের মতো স্থানে আধুনিক, পরিচ্ছন্ন এবং নিরাপদ গণশৌচাগার গড়ে উঠেছে, যেখানে নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এই ভালো উদাহরণগুলোকে ছড়িয়ে দিতে প্রয়োজন বাস্তব পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ। তৈরি করতে হবে একটি স্মার্ট শৌচাগার অ্যাপ, যেখানে ব্যবহারকারী জিপিএস ভিত্তিক লোকেশন, রেটিং ও রিপোর্টিং করতে পারবেন। ঢাকার মতো শহরে প্রতি 400 মিটার অন্তর স্থাপন করতে হবে পরিচ্ছন্নতার সুবিধা, বিশেষ করে বাস স্ট্যান্ড, হাসপাতাল, পার্ক ও বাজার এলাকায়। শুধুমাত্র স্থাপনা নয়, নিশ্চিত করতে হবে নিয়মিত রক্ষণাবেক্ষণ, যেখানে যুক্ত হবে সরকার, এনজিও ও কর্পোরেট ব্র্যান্ড, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে। স্থায়ী ব্যবস্থা চালু সম্ভব না হলে চালু হতে পারে ভ্রাম্যমাণ মোবাইল শৌচাগার ভ্যান। দরিদ্রদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, আর বাকিদের জন্য চালু করা যেতে পারে কিউআর কোড ভিত্তিক স্মার্ট পেমেন্ট সিস্টেম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতনতা তৈরি করতে হবে। গণশৌচাগার আমাদের অধিকার, এই বার্তা পৌঁছাতে হবে প্রতিটি নাগরিক, প্রতিটি পরিবার, প্রতিটি স্কুলে। গণশৌচাগার নিশ্চিতে আমরা সবাই মিলে একসঙ্গে বলি, যেন আর কেউ না ভাবে যাব কোথায়।